কোনো অনুভূতি, কোনো দৃষ্টিভঙ্গি আমার জন্য ধৈর্য এক বাহন। আপনি হয়তো ভাবছেন কেমন বাহন? বাহন তো ঘর হতে পারে, হাতি হতে পারে, উটও হতে পারে, কিন্তু ধৈর্য বাহন চলুন আমরা একটা কথা বলি। পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আজরে ফেলে, সেটা উট হোক বা হাতি হোক, হাতি হোক বা ঘোড়া হোক, চলতে চলতে কখনো নড়বড় হয়ে বসে, তারপরে পরে কারো পায়ে, তারপর পায়ে তার নিজের পর নিজের নজর জরুরি যখন কখনো কাউকে ফেলে না, কোনো না সে আমি কখনো পায়ে পড়ে নিজেকে ফেলে, কারণ ধৈর্যের বিবেক প্রদান করে। বিবেক আমার পরিকল্পনার জীবনে তার কল্পনা প্রদান করে আপনাকে সত্যি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হবে। নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যের সাহায্য গ্রহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার মনোভাব পৌঁছে দেয়। কথায় বলা ভালো ভাষায় দেখতে ভালো করছি। অনেক মানুষকে বলতেছি মানুষ মানুষের ভুলের ব্যবসা, মানে এটাই সত্যি। দেখুন ভুল কার দ্বারা হয়? প্রত্যেকের দ্বারা ভুল হয়, একটার অনেক ভুল হয়। একটু মনে রাখবেন, তাদের বস্তাতে কাদা লাগে, যারা কাদা পরিষ্কার তাদের কাছে ভুল হবেই। নতুন সংকল্প করতে চান, আপনার তো ভুল হয়ে পস্তাবেন না। নিজের ভুলটাকে চিনুন, তাকে বুঝুন, তাকে শুধরাবার চেষ্টা করুন। সব থেকে জরুরি কথা, নিজের ভুল থেকে শিখুন। তাদের হাত থেকে রক্ত কাটার পর থেকে ফুলকে খুঁজে পায়। তাই মনে রাখবেন, যে জীবনে ভুল করে করার চেষ্টা করেনি, এই ভুল আপনার সবথেকে বড় শিক্ষক। সেটা থেকে দুঃখী হবে না, তার জন্য আপনার পস্তাবেন না। এই ভুল তাকে সংশোধন করতে শিখুন, তারপর দেখবেন, তারপর নিজের জীবনে শিক্ষা নিয়ে চলে যাবেন। রাধা রাধা। সংসারের সবচেয়ে বড় কেউ সত্য, কেউ বলে ছবল, কেউ বলে আলোচনা না। সংসার বড় পাপ হলো নারী জাতি অসম্মান এবং নারীর মান ভঙ্গন করা। কারণ এই অপরাধ কেবল নারীর শরীরকে নয়, বরং তার মন, তার আত্মাকে আহত করে থাকে। তাহলে প্রশ্ন হলো, যারা যে অপরাধ হলো তাকে কি শাস্তি দেওয়া উচিত? কেউ শাড়ি চলবে, কেউ শাড়ি যন্ত্রণা, কেউ মৃত্যুদণ্ড। অপরাধীর শাস্তি হতে হবে, এটা যেন কোনো প্রয়োজন নেই। ওরা যে আসলে কে, আপনি ওরা সহজ হবে সেই পুরুষ যে নারীর মান ভঙ্গ করেছে। এটা এদিকে সম্পূর্ণ সত্যি। নিজের অপমানের জন্য, নিজের সম্মানকে হারানোর জন্য কখনো কি নারী নিজে দায়ী হতে পারে? ভেবে দেখুন। সম্মান হতে বাঁচার জন্য সর্বপ্রথম সম্মানের সীমার ওপর নজর দেওয়া প্রয়োজন।
রাবণ সীতা অনেক হরণ করতে পেরেছে সীতা নিজের বোকামোর জন্য। রাবণ সীতার কিন্তু অসৎ বাড়ি গেলেন, সীতাকে রাবণ স্পর্শ করতে পারেন না, কারণ সে রাবণ তার মাঝখান ঘাস দিয়ে ছোট রেখা বানিয়ে দিয়েছিলেন। জীবনে না বলতে শিখুন, যদি কেউ সামনে সেই ধরে করতে সেখানেই আটকে রাখুন।